রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব, রিলবং সনাতন ধর্মসভা এবং রিলবংবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের এক উষ্ণ অভিনন্দন। আজকে আমাদের অনুষ্ঠান সূচিতে রয়েছে জাতীয় পতাকা উন্মোচন, জাতীয় সঙ্গীত, গান, দেশাত্মবোধক বক্তৃতা, আবৃত্তি, নৃত্য এবং দেশাত্মবোধক গান। আমি প্রথমে জাতীয় পতাকা উন্মোচনের জন্য বিশিষ্ট সমাজসেবক, মেঘালয় সরকারের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী তথা পদ্মশ্রী মানস চৌধুরী মহাশয়কে অনুরোধ করব এগিয়ে আসার জন্য এবং ওনাকে সহায়তা করার জন্য অনুরোধ করব রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী সুশীষ চৌধুরীকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जगत मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। मातरम वंदे मातरम सुजला सुमला मलयज शीतला शस्य श्यामला वंदे मातरम शुभ्रजोत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता सुमधुर शोभिनी भाषिणी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं। দুই শতাব্দীর পরাধীনতার অবাসনে ভারত এখন চায় সচেতন নাগরিকতা। এই নাগরিকদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র হইল সদা জাগ্রত প্রহরী এবং সংবিধান হইল তার পবিত্র সংহিতা। আজ প্রজাতন্ত্র দিবস। হাজারো লড়াইয়ের পর 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। তবে তা চালু করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। সেই থেকেই প্রতি বছর 26শে জানুয়ারি পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। আমি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু বলার জন্য শ্রী মানস চৌধুরী মহাশয়কে অনুরোধ করছি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভকামনা। ভারতবর্ষের প্রতি যে আপনাদের অনুগত্য, তার একটা ছোট্ট উদাহরণ হলো এই শীতের মধ্যে সবাই যে এসে উপস্থিত হয়েছেন। সুন্দর
একটা অনুষ্ঠান হবে প্রতিবারের মতো। আমাদের এই প্রজাতন্ত্র দিবসের যে ধারাবাহিকতা চলছে, ৭৫ বছর কেটে গেল ভারত প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে বিশ্বের মধ্যে তার স্থান গ্রহণ করেছে। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, বিশেষ করে ছোটরা যারা, এই প্রজাতন্ত্রের অর্থটা কি? রিপাবলিক ডে, তার অর্থটা কি? কি বোঝায় এর থেকে? আগে আমরা যখন ভারতবর্ষে রাজারা রাজত্ব করতেন, রাজ্য ছিল, তখন রাজার ছেলে সেই রাজা হতো। তারপরে যখন ব্রিটিশ এলো, ব্রিটিশ লন্ডন থেকে নির্ধারণ করত ভারতকে কে রাজত্ব চালাবে, ভারতের অধিকারটা কার উপরে, সেটা লন্ডন থেকে হতো। ভাইসরয় কে হবেন, লন্ডন নির্ধারণ করে পাঠাতো লোককে। আমরা যখন ৪৭-এ স্বাধীনতা পেলাম, তখন ভারতবাসীর সামনে একটা প্রশ্ন ছিল, আমরা কিভাবে আমাদের দেশটাকে চালাবো। সেই চালাবার মন্ত্রণা বা যে একটা উপায়, সেটাই হচ্ছে কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনে আপনি দেখবেন রিপাবলিকের যে অর্থ বোঝায়, অর্থটা হলো যে এটা নাগরিকদের দ্বারা, দেশের নাগরিকদের দ্বারা নির্বাচিত সরকার, দেশের নাগরিকদের দ্বারা নির্বাচিত নেতা, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, তারা নির্বাচিত হবেন জনসাধারণের ভোটে। আমাদের ভারতবর্ষ হচ্ছে ডেমোক্রেটিক সেকুলার রিপাবলিক। আমাদের পার্শ্ববর্তী রাজ্য দেখুন, যারা একই সঙ্গে স্বাধীন হয়েছিল ব্রিটিশ কবল থেকে, পাকিস্তানকে দেখুন, তারা ইসলামিক স্টেট। বাংলাদেশকে দেখুন, তারাও রিপাবলিক, কিন্তু ইসলামিক রিপাবলিক। তারা ধর্মের দিকেই তারা গেছে, ইসলামিক রিপাবলিক। আমরা ইন্ডিয়া কিন্তু ধর্মের দিকে যাইনি। ধর্মটাকে আমাদের সংবিধানে পরিষ্কার করে লেখা আছে যে নাগরিককে তার ধর্ম, ভাষা বা অন্য কোনো বিষয়েই তাকে খাটো করে দেখা চলবে না, সবাই সমান আইন এবং সংবিধানের কাছে। এটাই হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র। সংবিধানে, আমাদের এই সংবিধান বিশ্বের সব দেশ থেকে কিছু কিছু নিয়ে আমরা করেছি। চিন্তা করে দেখুন, ভারতবর্ষে আজকে 200-র উপরে ভাষা আছে। আর যদি আঞ্চলিক ভাষা দেখা যায়, তাহলে হয়তো আরো 2000-এর মতো হবে আঞ্চলিক ভাষা। এত ভাষাভাষী লোক, ভারতবর্ষের এক গ্রাম থেকে আরেক গ্রাম গেলে ভাষা, আচার, ব্যবহার বদলে যায়। সেই ভারতকে এক করে রাখে, কিভাবে রাখা সম্ভব? এই সংবিধান দিয়ে, আইন এবং শৃঙ্খলা বজায় রেখে, যে ভারতের সবাইকে সম ব্যবহার করা, এই যে একটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি কনস্টিটিউশনের মাধ্যমে, সেটাই হচ্ছে প্রজাতন্ত্র দিবসের মূল মন্ত্র। আজকে আমরা কেন এসেছি এখানে, যে আমরা বলতে চাইছি ওই কথা যে ভারতের সংবিধানের কাছে আমরা সবাই নতজানু, তারই অধীনে আমরা আছি, তারই তলায় আছি। কোনো দল, কোনো ব্যক্তি সংবিধানের উপরে নয়, সংবিধান সর্বোপরি। এই কথাটা মান্যতা এবং তার প্রতি আমাদের যে আস্থা, সেই আস্থা জানানো হচ্ছে প্রজাতন্ত্র দিবসের মূল উদ্দেশ্য। তো আমি যেটা বলছিলাম যে 75 বছর হয়ে গেছে, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে ভারতবর্ষ কত পাল্টে গেছে। আমরাই তো দেখেছি অনেকটা পাল্টানো, কত ভারত এগিয়েছে
এগুলো কল্পনা করা যায় না। আমি আমার মনে আছে ব্রহ্মপুত্র নদী, কিছু বেশি দূর যেতে হবে না, ব্রহ্মপুত্র নদী দিয়ে পেরোনার কোনো পুল ছিল না, ফেরি দিয়ে আমরা যেতাম, এটাই তো ছিল। আজকে সেই জায়গায় 7টা ব্রিজ হয়ে গেছে, আরো হচ্ছে পরিকল্পনা। এই ব্রহ্মপুত্রের মধ্যে এই 75 বছরে 7টা ব্রিজ হয়েছে। আমি একটা ছোট্ট নমুনা দিলাম। এই যে আমাদের শিলং গুয়াহাটি রাস্তা, ছোটবেলায় আমরা দেখেছি কি ছিল জানেন তো? গেট ছিল, ফার্স্ট গেট, সেকেন্ড গেট, থার্ড গেট, 3বার গাড়ি যেত, একবার এদিক থেকে একবার ওদিক থেকে। আজকে 4 লেন রোড হয়েছে। ছোট্ট একটা নমুনা যে আমরা কতটা এগিয়েছি। আমরা এক জায়গায় থেমে নেই, দেশ এগোচ্ছে। আমাদের চন্দ্রায়ন তো হয়েছে, আমরা তো গেছি, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের অনেক অনেক খামতি রয়ে গেছে। এগুলো করতে অনেক সময় লাগবে, অধৈর্য হলে হবে না। আমাদের জীবনের, আমাদের যে ব্যবস্থা আছে, জীবন পরিবহন করার যে ব্যবস্থা সরকার করে দিয়েছে, আমার মনে হয় অনেক উন্নত হয়েছে আগের চেয়ে। এটা তো বলে লাভ নেই। আমাদের ছোটবেলায় আমরা কি দেখেছি, আমাদের মা বাবারা কত কষ্ট করেছে, আমাদের খড়ি দিয়ে রান্না হতো, এখন তো এলপিজি এসছে। ছোট্ট একটা মানে জীবন প্রবাহের এটা একটা বিশাল অঙ্গ। আপনার এখন ইলেকট্রিসিটি দিয়ে আপনার সব কিছু হয়ে যাচ্ছে, আগে তো ছিল না এসব। আগে টেলিফোন ছিল না, এখন ঘরে ঘরে হাতে হাতে মোবাইল। আমরা এগিয়েছি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ওই যে কবি বলেছিলেন, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসর হবে। জানি না আজকে গানটা করবে কিনা তোমরা, কিন্তু এটা ঠিক। এটা আমাদের কথা নয়, মনীষীরা বলে গেছেন। বিবেকানন্দ কি বলেছিলেন? 1897 সালে বিবেকানন্দ একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, অনেকগুলো। তার মধ্যে একটা ছিল 50 বছর পরে ভারত স্বাধীন হবে। এবং তা হয়েছে, ইতিহাস সাক্ষী। বিবেকানন্দের আরো অনেক ভবিষ্যৎবাণী যেটা সত্যি হয়েছে। বিবেকানন্দ কি বলে গেছেন ভারতবাসীকে? একটা জায়গায় উনি সবাইকে বলে গেছেন, তুমি গর্ব করো তুমি হিন্দু। কেন বলেছেন গর্ব করো হিন্দু? কারণ তখন ব্রিটিশ আমলে ব্রিটিশরা খ্রিস্টিয়ানিটি চাপিয়ে দেবার চেষ্টা করেছিল, এবং আমরা একটু হীনমন্যস্তা ছিলাম। আমরা ভাবতাম আমরা বোধহয় একটু ছোট, আমাদেরটা ভালো নয়, আমাদের কালচারটা ভালো নয়। ব্রিটিশ সব সময় হেয় তুচ্ছলতার সঙ্গে, তাচ্ছিল্যতার সঙ্গে এটা আমাদেরকে দেখতো, হিন্দু ধর্মকে বা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয়দেরকে। সেই জায়গায় বিবেকানন্দ ডাক দিয়েছিলেন, তুমি গর্ব করো। কিন্তু গর্ব আমাদের আছে, নাহলে 5000 বছর ধরে আমরা হিন্দু ধর্ম কিভাবে আছি? আমরা সনাতন ধর্ম যেটা আমরা বলি আজকে গর্ব করি, সেটা কিভাবে আছে? তখন তো আইন ছিল না, কনস্টিটিউশন ছিল না, তাহলে হিন্দু ধর্ম রইল কি করে? মুসলমানরা ভারত আক্রমণ করেছে, মুসলিম ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি কেন? হয়েছে, কিছু ক্ষতি হয়েছে, কিন্তু তবুও তো হিন্দু ধর্ম রয়েছে। বিবেকানন্দ বলেছিলেন ওই কথাটা, আমরা ওইখানে একটু আটকে গেছি। বিবেকানন্দ বলেছিলেন যে সব ভারতীয়রা তোমার ভাই, সে মুচি, মেথর, কৃষক, সবাই তোমার ভাই। আমার মনে হয় ওইখানে আমরা আটকে আছি। আমরা বিবেকানন্দের সেই কথাটাকে নিতে পারিনি। এখনো দেখুন আমাদের জাতপাত আছে কেন? এই জাতপাত, ধর্ম ইত্যাদি নিয়ে যে আমরা বিভাজিত হয়ে আছি মানসিকভাবে, এবং কিছুটা রাজনীতি তো আছেই, সেটা আমাকে মনে করে ভারতকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। আজকের প্রজাতন্ত্র দিবসে আমরা এখানে মিলিত হয়েছি। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমাদের যে কনস্টিটিউশনে নাগরিককে সব থেকে বেশি উপরে দেখেছে, সেই কথাটুকু মনে রাখতে হবে। আমরা ভুলে যাই, আমরা মনে করি যাকে ভোট দিয়েছি সেই মালিক, সে মালিক নয়, মালিক তো আমরা। কনস্টিটিউশনের যদি প্রথম লাইনটা দেখেন,
তার মধ্যে কি লেখা আছে? ফার্স্ট শব্দটা, লাইনটা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে আমরা যারা ভারতের থাকি, আমরা, আমাদের সম্বন্ধে কনস্টিটিউশন, এই যত আইন হচ্ছে, যত বিধি হচ্ছে, সব আমাদের জন্যে, আমাদের ভালোর জন্য, আমাদের খারাপের জন্যে নয়। তো সেই জায়গায় আমাদের যে গুরুত্ব পাওয়ার কথা, আমার মনে হয় সেই জায়গায় আমরা একটু কি বলবো, একটু ফিলসফিক্যাল হয়ে গেছি, একটু দাস হয়ে গেছি, আমরা ওসব নিয়ে ওয়াকিবহাল নই, যার জন্য আমাদের যে প্রাপ্য যেটা, সেই প্রাপ্যটুকু আমরা দিতে পারছি না সব জায়গায়। ভারতবর্ষের সংবিধানে আছে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যে সবার অধিকার আছে কিছু একটা কাজ করবার, পেশা নিয়ে কাজ করার। এই সব অঞ্চলে আমাদের কিছু বাধা নিষেধ আছে, সেগুলো অন্য ব্যাপার, সে নিয়ে অন্য কথা বলবো। আজকে প্রজাতন্ত্র দিবসে এই কথা বলছি না, শুধু আমি আপনাদেরকে একটু সজাগ করতে চাই যে আপনারা যদি মনে করেন যে ভোট দিয়েই হয়ে গেছে, তাহলে কিন্তু ভুল করছেন। কারণ আপনাদের যেটুকু প্রাপ্য সেটুকু আপনারা আদায় করে নিতে ভুলবেন না। আমি আজকের এই প্রজাতন্ত্র দিবসে আমি সবার কাছে এটাই আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের নাগরিক যে একটা মানে চৈতন্য, সেই চৈতন্যটা আসা উচিত। বিশেষ করে ছোট ছেলেমেয়েদেরকে আমাদের শিক্ষা দেওয়া উচিত যে ভারতবর্ষ একটা বিশাল দেশ, তার একটা ঐতিহ্য আছে, এক কোনো কমিউনিটি, এক ভাষাভাষী নিয়ে, সবাইকে নিয়ে ভারত, যেটা আমাদের সবাই বলেছেন। কেন রামকৃষ্ণ মিশন, ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, এরা কি বলেছেন, রবীন্দ্রনাথ, নেতাজির আইনে, সেদিন দুদিন আগে আমরা করলাম আইনের গুণগান, নেতাজি কি দেখিয়ে গেছেন, সবাইকে নিয়ে চলাই তো ভারত। তো সবাইকে নিয়ে চলার মানসিকতাটাকে আবার নতুন করে জাগৃত করতে হবে। আমি এই আশা নিয়ে আজকে সবাইকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। থ্যাংক ইউ। আমি এখন আবৃত্তি বলার জন্য আশুতোষ চৌধুরীকে অনুরোধ করছি। Good morning, everyone. My name is Ashutosh Chaudhary, and today I'll be reciting a poem titled Happy Republic Day. Hoist the flag of triumph and victory to shine India's glorious beauty. We are Republicans. We have liberty. We are crowned with largest democracy. With informants of grand constitution, we are prided sovereign nation. This is the day to blow the trumpets of absolute freedom and self-reliance. Hoist the flag of absolute sovereignty for peace, for pride and soul prosperity. Be exculted and offer your hymns. Hoist the flag and sing the anthems. Sing for nations, crown dignity, for honor men, her soul serenity. Thank you. Jai Hind. আমি এখন একটু নৃত্য পরিবেশন করার জন্য শিশু শিল্পী শ্রেয়ানাকে অনুরোধ করছি। তনুশ্রী নাথকে অনুরোধ করছি। ধন্যবাদ তনুশ্রী।
এখন একটি দেশাত্মবোধক গান আপনাদের সামনে পরিবেশন করবে রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের শিল্পী বিভাগ। শতদল বেনুরবের গানটা আরো সবার শ্রেষ্ঠ বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন রবে। কর্মে মহান হবে কর্মে মহান হবে কর্মে মহান হবে কর্মে মহান হবে। নবদিন মনি উঠিবে আবার পুরাতন এ পুরবে। বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন রবে। আজ গিরিরাজ রয়েছে প্রহরী নাচিছে নগরী। আজ গিরিরাজ রয়েছে প্রহরী নাচিছে নগরী। যায়নি সুরারে গঙ্গা গোদাবরী এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাগণ প্রতি জনপদ শিব আগমন করিবে গৌরব কাজী। বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন রবে। এসো হে হিন্দু এসো মুসলমান এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টান। এসো হে হিন্দু এসো মুসলমান এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টান। মিলনে মায়ের চরণে বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন রবে। আমি একটি কবিতা বলছি, আবৃত্তি করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হেমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়িয়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্ধন করি তারে। ধ্যান গম্ভীর এই যে বুদর নদী জপমালা ধৃত প্রান্তর। হেতা নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন শখ মুন্দল পাঠান মুঘল এক দেহ হল লীন। পশ্চিমে আজি খুলিছে দ্বার শ্বেতা হবে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে
ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে রয়েছে বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো 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 বাজো, ঘৃণা করি তারে যারা দূরে আছে আজও, বন্ধন নাসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হুমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিকা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে যে ভাগ্য লিখা, এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, শোনরে একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক, দুঃসহ ব্যথা হয় অবসান, জন্ম নবীকে বিশাল প্রাণ। উহায় রজনী জাগিছে জননী, বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরি আজ সভাকার। এসো হে পতিত হোক অপনীত, যত অপমান ভার, মায়ের অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজে বরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো ক্ষমা করো, বিদ্বেষ হতে অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস, বরণীয় তারা স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেন চ নিঃসহায়ে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন। তাই তো তোমায় সুদায় অশ্রু জলে, যাহারা তোমায় বিষায়েছে বায়ু, নিভায়েছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি তাদের ভেসেছ ভালো? এখন একটি হিন্দি গান পরিবেশন করার জন্য আমি অভিলাষ চৌধুরীকে অনুরোধ করছি। ধন্যবাদ অভিলাষ। আজকের এই অনুষ্ঠানে আমরা একটু একটু করে সমাপ্তির দিকে এগোচ্ছি। এখন একটি সমাপন দেশাত্মমূলক সঙ্গীত পরিবেশন করবে রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের শিল্পীবৃন্দ। সংকোচের বিফলতায় ছেড়ে অপমান, সংকটের কল্পনাকে সংকটের বিফলতায় ছেড়ে অপমান, সংকটের কল্পনাকে মুক্ত করো ভার, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভার, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। দুর্বলের রক্ষা করো, দুর্জনের ভালো, নিজের দিন নিঃসহায় যেন কখনো জানো। দুর্বলের
শঙ্কনাথে করুণামীয়মানা সর্বজপে শঙ্করবে করিবি আহ্বান নিরব হয়ে নম্র হয়ে সর্বনীয় প্রাণ সর্বজপে শঙ্করবে করিবি আহ্বান নিরব হয়ে নম্র হয়ে সর্বনীয় প্রাণ মুক্ত কর ভয় সুরকাতে নিজের জীব কঠিন পরিচয় মুক্ত কর ভয় সুরকাতে নিজের জীব কঠিন পরিচয় সংকটের বিফলতায় নিজের অপমান সংকটের কল্পনাতে করুণামীয়মানা আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকের এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীমতী সুদীপ্তা ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই শ্রীমতী জয়শ্রী চৌধুরী ও ওনার সহশিল্পীবৃন্দগণ, যাদের অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানটি সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই শ্রী মানস চৌধুরী মহাশয়কে, ওনার মূল্যবান বক্তৃতা যা আজকে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি শিশু শিল্পীদের ধন্যবাদ জানাই তাদের সুন্দর প্রতিভার জন্য। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই রিলবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত সুনাগরিক এবং উপস্থিত সমস্ত অতিথিদের, যাদের উপস্থিতি সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠান সম্ভব হতো না। আশা করি আগামী দিনগুলিতেও আপনাদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত যোগদান আমরা পাব। এই আশা ও বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সামনেবারের জন্য শুধু গান বাজনা, নৃত্য, নো বক্তৃতা। আমি না সিঙ্গারা খাইছিলাম তো এখন না খাইছো না তো চায়ের কাপ আছে সিধুদি সবের আগে খাইছে গেছে সিধুদির চিহ্ন নাই আমার হাতে কাপ মিতুদির লাস্ট ফিনিশিং কেক আচ্ছা আমার তো যে ভালো লাগে মালপা পাটিয়া চা খাইতো রাঙ্গাতে খাওয়াইছে যেন পারবে এই রামবাজারে গোলবাড়িতে খাইলাই কোনটা গোলবাড়ি আচ্ছা সামবাজার মাছটা এই ওপরে ওপর উঠতে হবে কঠোর ভাবে নিচে তারপরে কয়েকটা আউল হবে